19টি ব্যাংকের 1.25 লাখ কোটি টাকা ঘাটতি রয়েছে। তা এই ব্যাংকগুলোতে আপনি যদি আপনার কষ্টার্জিত টাকা যদি ডিপোজিট রাখেন, টাকা যদি জমা রাখেন, তাহলে দেখা গেল যে যখন আপনার দুর্দিনে আপনার প্রয়োজনে টাকা আপনি তুলতে যাবেন, তখন তারা এই টাকা হয়তো আপনাকে একসাথে দিতে পারবে না। জেনে নেন যে বাংলাদেশ ব্যাংকের সূত্র থেকে পাওয়া যে ব্যাংকগুলোর এই মুহূর্তে ঘাটতি রয়েছে টাকা। আর আপনার এই ব্যাংকের নামগুলো আমি জানিয়ে দিচ্ছি এই ভিডিওর শেষের দিকে। আপনি অবশ্যই এই ভিডিওটা আপনার টাইম লাইনে আপনি এটা কপি করে শেয়ার করে রাখুন, কারণ ওই ব্যাংকগুলো থেকে অবশ্যই আপনি নিজে সতর্ক থাকার চেষ্টা করবেন বলে আমি মনে করি, কারণ সাবধানতা অবলম্বন করা অবশ্যই এটা নিজের কর্তব্য। যে ব্যাংকগুলোর অবস্থা খুবই ভালো তাদেরকে গ্রিন জোনে রাখা হয়, অর্থাৎ এইগুলো গ্রিন মার্ক করা হয়, এগুলো ব্যাংক ভালো, অবশ্যই ভালো, খুবই ভালো। আর যে ব্যাংকের অবস্থাগুলো ভালো ততটা ভালো না, ঋণ খেলাপি অনেক আছে, আছে, কিন্তু ব্যাংকগুলো ভালো এবং এই ব্যাংকগুলোতেও আপনি টাকা রাখলে আপনি নিরাপদ। সেটি এই ব্যাংকগুলোকে বলা হয় ইয়েলো জোনের ব্যাংক। আর যে ব্যাংকগুলোর অবস্থা খুবই খারাপ, যাদের মূলধন ঘাটতি অনেক, যাদের তারল্য সংকট এবং যাদের CRA নেমে আসে অনেক নিচে, এই সমস্ত ব্যাংকই হচ্ছে রেড জোনের ব্যাংক। আর ওই রেড জোনের ব্যাংকে টাকা রাখা অবশ্যই আপনি একজন সচেতন মানুষ হিসেবে আপনি জানবেন সেটা নিরাপদ না। সাধারণ মানুষকে এই অ্যাওয়ারনেসটা জানানো উচিত যে আপনি আপনার কষ্টার্জিত টাকা অবশ্যই ওই ব্যাংকে রাখুন যে ব্যাংক নিরাপদ, অর্থাৎ যে ব্যাংকের মূলধন ঘাটতি নেই, যে ব্যাংকের তারল্য সংকট নেই এবং যে ব্যাংকের CRAR ভালো, এই সমস্ত ব্যাংকে আপনি যান, তাহলে আপনার কষ্টার্জিত টাকা নিরাপদ থাকবে। এখন আসেন যে যেটি ধরা হয় সেটা হলো ঝুঁকিজনিত সম্পদের অনুপাত, যেটাকে CRAR বলে। এই CRARটা কি জিনিস এটি এখন একটু আমরা জেনে নিই। একটি ব্যাংকের মূলধন ও তার ঝুঁকি ভিত্তিক সম্পদের অনুপাত, যেখানে ঝুঁকির মাত্রা অনুযায়ী সম্পদের হিসাব নির্ধারণ করা হয়। তো এই যে এটার একটা আন্তর্জাতিক একটা রেশিও আছে, বেসেল 3 অনুযায়ী উচিত হচ্ছে ন্যূনতম 10% CRAR হবে, তা 10% হবে। তাই এখন দেখা যাচ্ছে যে ওই যে সমস্ত ব্যাংক মূলধন ঘাটতিতে আছে, রেড জোনে আছে, ওই সমস্ত ব্যাংকের এই মুহূর্তে CRAR 3.08% পৌঁছে গেছে, যা থাকা উচিত ছিল ন্যূনতম 10%। যে আগেই বলেছি যে এই সমস্ত ব্যাংক থেকে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, নচেত আপনার টাকা কতটুকু নিরাপদ আপনি নিজেই চিন্তা করে দেখুন। আর এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এখন আসেন সেই কথাগুলো সমর্থনে আপনার বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ছিলেন মোস্তফা কে জুবেরি। উনি বলছেন যে অনিয়ম ও দুর্নীতির জেরেই ব্যাংকগুলোতে এমন বিপর্যয় নেমে এসেছে। নতুন সরকার এসে ব্যাংক খাতের অনিয়ম থামিয়েছে ঠিকই, কিন্তু কারো বিচার হয়েছে এমনটা জানা যায়নি। আর এই যে মূলধন ঘাটতি, তারল্য সংকট, এই সমস্ত নিয়ে একাধিক ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন যে আগে সরকারের সময় অনিয়মের মাধ্যমে যেসব ঋণ বের করে নেওয়া হয় সেগুলো এখন খেলাপি হয়ে পড়েছে। আর এর বিপরীতে চাহিদা মতো নিরাপত্তা সঞ্চিতি রাখতে পারছে না ব্যাংকগুলো, ফলে মূলধন হারিয়ে ফেলেছে এসব ব্যাংক, যা দেশের পুরো আর্থিক খাতের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। তাই এবার আসুন, অনেক কথাই হলো, এবার আসুন আমরা জেনে নেই যে কোন ব্যাংকগুলো রেড জোনে এবং তাদের মূলধন ঘাটতি কোন ব্যাংকের কত। এটা ইম্পর্টেন্ট, খুবই অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ আপনার টাকা যেন নিরাপদ থাকে আপনি অবশ্যই সেই দিকে সচেতন থাকার জন্য অবশ্যই মনোযোগ দিয়ে ব্যাংকগুলোর নাম দেখুন এবং তাদের কার কত এই মুহূর্তে ঘাটতি আছে তাও জেনে নেন, মূলধন ঘাটতি।
আজকে একটি বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই প্রতিবেদনটি হচ্ছে যে আপনার কষ্টার্জিত টাকা আপনি এই মুহূর্তে কোন ব্যাংকে রাখলে নিরাপদ থাকবেন, আর কোন ব্যাংকে গেলে আপনার একেবারেই নিরাপদ নাও থাকতে পারেন, এবং ওই সমস্ত ব্যাংক থেকে অবশ্যই আপনি সাবধান থাকবেন। তা এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সূত্র ধরে, এবং বাংলাদেশ ব্যাংকের সূত্র বলছে যে এই মুহূর্তে 19 ব্যাংকের মূলধন ঘাটতি 2.25 কোটি টাকা। এই যে 19টি ব্যাংকের 2.25 কোটি টাকা ঘাটতি রয়েছে, তা এই ব্যাংকগুলোতে আপনি যদি আপনার কষ্টার্জিত টাকা যদি ডিপোজিট রাখেন, টাকা যদি জমা রাখেন, তাহলে দেখা গেল যে যখন আপনার দুর্দিনে আপনার প্রয়োজনে টাকা আপনি তুলতে যাবেন, তখন তারা এই টাকা হয়তো আপনাকে একসাথে দিতে পারবে না। এবং এমনও দেখা গেছে যে আপনি 1 লক্ষ টাকা জমা রেখেছেন, যখন টাকা তুলতে যাবেন, যে এই যে মূলধন ঘাটতিতে যে ব্যাংকগুলো আছে, আর মূলধন ঘাটতি থাকলে এই সমস্ত ব্যাংকের তারল্য সংকটও থাকে। তারল্য সংকট হচ্ছে যে নগদ টাকার সংকট। তা ওদের কাছে যদি ওই মুহূর্তে নগদ টাকা না থাকে, আপনাকে কিভাবে দেবে টাকা? তাই এই দেখা যাচ্ছে যে ওই 1 লক্ষ টাকা আপনার তুলতে গেলে হয়তো যাচ্ছেন, আপনাকে ঘোরাবে, এবং ঘোরাতে ঘোরাতে দেখা গেল যে আজকে 5,000, কালকে 10,000, কালকে 2,000, এইভাবে আপনার টাকাটা ফেরত দিবে, হয়তো 1 বছরে, হয়তো 2 বছরে, হয়তো 6 মাসে। এই যে আপনার হেনস্থা হওয়া, অতএব এই হেনস্থা হওয়ার আগেই আপনি জেনে নেন যে বাংলাদেশ ব্যাংকের সূত্র থেকে পাওয়া যে ব্যাংকগুলোর এই মুহূর্তে ঘাটতি রয়েছে টাকা। প্রথমেই আসেন যে জনতা ব্যাংক। তা জনতা ব্যাংকের এই মুহূর্তে ঘাটতি আছে 52,890 কোটি টাকা। বাংলাদেশ কৃষি ব্যাংকের এই মুহূর্তে ঘাটতি আছে 18,188 কোটি টাকা। রূপালী ব্যাংকের ঘাটতি আছে 5,192 কোটি টাকা। অগ্রণী ব্যাংকের এই মুহূর্তে ঘাটতি আছে 4,686 কোটি টাকা। বেসিক ব্যাংকের ঘাটতি আছে 3,156 কোটি টাকা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, যাকে সংক্ষেপে রাকাব বলা হয়, এর ঘাটতি আছে 2,470 কোটি টাকা। এগুলো গেল রাষ্ট্র পরিচালিত, রাষ্ট্রাধীন ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যাকে সাধারণ মানুষ বলে সরকারি ব্যাংক। এই গেল। এবার আসেন যে আমরা জেনে নেই বেসরকারি ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মূলধন ঘাটতি কার কত রয়েছে এটা জেনে নেই। ইউনিয়ন ব্যাংকে রয়েছে 15,689 কোটি টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে রয়েছে 13,991 কোটি টাকা। ইসলামী ব্যাংকে রয়েছে 12,885 কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংকে রয়েছে 11,708 কোটি টাকা। আইএফআইসি ব্যাংকে রয়েছে 9,029 কোটি টাকা। ন্যাশনাল ব্যাংকে রয়েছে 7,798 কোটি টাকা। এছাড়াও নতুন প্রজন্মের আরো কিছু ব্যাংকে যাদের ভয়াবহ অবস্থায় মূলধন ঘাটতি আছে, সেই ব্যাংকগুলো হচ্ছে পদ্মা ব্যাংকের ঘাটতি রয়েছে 4,985 কোটি টাকা। গ্লোবাল ইসলামী ব্যাংকের ঘাটতি রয়েছে 2,904 কোটি টাকা। আইসিবি ইসলামিক ব্যাংকে এই মুহূর্তে ঘাটতি রয়েছে 1,900 কোটি টাকা। বাংলাদেশ কমার্স ব্যাংকের ঘাটতি রয়েছে 1,600 কোটি টাকা। স্ট্যান্ডার্ড ব্যাংকের ঘাটতি রয়েছে 1,862 কোটি টাকা। আল আরাফা ইসলামী ব্যাংকের ঘাটতি রয়েছে 254 কোটি টাকার মূলধন। এগুলো সবই বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী এগুলো জানা গিয়েছে। আরেকটি কথা বলি যে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় যে বিগত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন করে মূলধন ঘাটতিতে পড়ে ইসলামিক ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক, আল আরাফা ইসলামিক ব্যাংক ও আইএফআইসি ব্যাংক। এই যে ব্যাংকগুলোর কথা বললাম, এই ব্যাংকগুলো রেড জোনে
এবং এই মুহূর্তে তাদের মূলধন ঘাটতি জানলেন, তাদের তারল্য সংকট রয়েছে। তাই এই ব্যাংকগুলোতে আপনি কতটুকু নিরাপদ আপনি নিজেই বিবেচনা করুন। আবারও বলছি, আপনার সতর্কের জন্য বাংলাদেশ ব্যাংকের সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী আমরা এই প্রতিবেদনটি উল্লেখ করলাম। আপনার কষ্টার্জিত টাকা অবশ্যই আপনার নিরাপদ থাকুক। আপনি সেই ব্যাংকে যাবেন যে ব্যাংক আপনাকে তারা নিরাপত্তা প্রদান করতে পারবে আপনার টাকার। আর যদি আপনারা যদি জেনে শুনে যদি এই রেড জোনে যদি আপনারা যান, তাহলে আপনার টাকা কতটুকু ফেরত পাবেন আপনি নিজেই যোগ বিয়োগ করে একবার দেখুন।